গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি বন্ধুরা। এখন বাজে হচ্ছে 10:30, আর এখন আমি ঘুম থেকে উঠলাম। কালকে থেকে শরীরটা প্রচণ্ড খারাপ আমার, প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে। আর বাবু তো রাত্রিবেলা অনেক দেরি করে শোয়, তো সেই জন্য মানে কি বলবো, এরকমই চলছে। জানি না মাথার যন্ত্রণাটা হঠাৎ কেন শুরু হয়েছে, বুঝতে পারছি না। শরীরের মধ্যে এখনও ক্লান্ত ভাব রয়েছে আর অনেক উইকনেস রয়েছে, কিন্তু যেহেতু আমার নর্মাল ডেলিভারি হয়েছে, তো আমি হসপিটাল থেকে এসেই পরের দিন থেকেই সব কাজকর্ম সব কিছুই করছি, যেটা করা উচিত নয়। অন্তত এক সপ্তাহ রেস্ট নেওয়া উচিত। যেহেতু আমরা দুজন সংসারে দুজন, তো করতে তো হবেই, কিছু করার নেই। তো তোমাদের দাদাভাই যেটুকুনি পারে করে দিয়ে যায়, আর বাকিটা সবই আমি করি। কারণ তোমাদের দাদাভাইও সকালবেলা কাজে বেরোতে হয়, আর রাত্রিবেলা সেরকম ঘুমাতেও পারে না, কারণ বাবুর ডিউটিটা থাকে রাত্রিবেলা তোমার দাদার বেশিরভাগটাই। শুধু আমাকে ডাকে খাবার খাওয়ানোর জন্য, এটাই হলো ব্যাপার। তো সেই কারণেই এখন আমি ঘুম থেকে উঠেছি, বাবু এখন ঘুমাচ্ছে, খাইয়ে দাইয়ে উঠলাম। বাবুর টাইমটা হচ্ছে, বাবু উঠেও যায় 7টা, 7:30, 8টায় উঠে পড়ে। তখন থেকে বাবু 10টা পর্যন্ত জেগেই থাকে। তখন ওকে খাইয়ে দিয়ে আবার শুইয়ে দিলে আবার কিছুক্ষণ ঘুমায়। তো সেই ফাঁকেই আমার কাজ করা। তো আমি ব্রাশটা করে নিলাম তাড়াতাড়ি, তারপরে গাছে জলও দিয়ে নিয়েছি, কারণ গাছটা অনেক দিন ধরে গাছে জল দেওয়া হচ্ছে না। আর এখন তো শীতকাল, গাছে জল না দিলে কিন্তু গাছ মরে যাবে, তো সেটাই হলো ব্যাপার। তো এবারে আমি করব হচ্ছে, বাবু জামা কাপড় ধোবো, আগে ধুয়ে নেব, তারপরে টিফিন করব। তো এই যে দেখতে পাচ্ছ, বাবু জামা কাপড় কাচবো। বেশি জামা কাপড় হয় না, কারণ রাত্রিবেলা আমি হাগিস পরিয়েই রাখি। রাত্রিবেলায় হাগিসটা পরাই, আর দিনের বেলা সারাদিন হাগিস পরানো থাকে না, কারণ কন্টিনিউ হাগিস পরানো ভালো নয়। এমনি দাগ হয়ে যায় আর অনেক র্যাশও বেরোয়, তো সেই কারণে পরাই না। তো চলো, এটা আমি করি, আগে ধোয়াধুয়ি করে নিই, তারপরে টিফিন করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখো বন্ধুরা, সবার কাছে অনুরোধ আমার। আর চলো, জামা কাপড় কাচতে যাওয়ার আগে ওষুধটা খেয়ে নিই, যেটা খালি পেটে খেতে হয়, থাইরয়েডের ওষুধ। তো চলো ওইটা আগে খেয়ে নিই, তারপরে জামা কাপড় ধোবো, তারপরে টিফিন করব। অনেকটা লেট হয়ে যাবে, কিন্তু কিচ্ছু করার নেই, এরকমই চলতে থাকে আমার। তো বাবুর এই যে জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে, আর এখানে একটা কাঁথা ছিল, সেটাও ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, বাসি জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে। তো এবার করব টিফিন। তো দেখতেই পাচ্ছ, বাসনও পড়ে রয়েছে, রাত্রিবেলা আর পারিনি। আর বাবুর যেহেতু ঠান্ডা লেগে যাবে, তাই রাত্রিবেলা আমি বাসনটাও মাজি না। তো চলো টিফিনটা রেডি করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি খাচ্ছি। তো বাবুর এই যে জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে, আর এখানে একটা কাঁথা ছিল, সেটাও ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, বাসি জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে। তো এবার করব টিফিন। তো দেখতেই পাচ্ছ, বাসনও পড়ে রয়েছে, রাত্রিবেলা আর পারিনি। আর বাবুর যেহেতু ঠান্ডা লেগে যাবে, তাই রাত্রিবেলা আমি বাসনটাও মাজি না। তো চলো টিফিনটা রেডি করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি খাচ্ছি। তো কোনো মতে হলো, কারণ পাপা কাজ ছিল, পাপাকে দুধ খাওয়ালাম। তো এখন পাপা দেখো দুধকে কি করছে, এখন তেল মাখবো, কিন্তু পাপার ঘুম ভাঙছে না। আর সারা রাত ডিস্টার্ব করে, মানে সারা রাত বলতে ও রাত্রিবেলা 2টোর সময় ঘুমায়, রাত্রিবেলা 2টোর সময় মানে ঘুমায়। আর সকাল মানে 3টের সময় একবার ওঠে খাবার জন্য, আর একবার ওঠে 6টার সময়। আর তারপরে হচ্ছে 10টা পর্যন্ত জেগে থাকে, তারপরে বেহুশে আবার ঘুমায়। তো এটা হলো ওর কাজ। তো এখন কিরম করছে তোমাদের দেখাচ্ছি। করছে, কত কিছু করছে, কিন্তু পাপা উঠছে না, চোখ খুলছে না কিছুতে। পাপা, ও পাপা, এখন মাখাবো হচ্ছে রসুন তেল। তো রসুন তেলটা মাখলে না ও অনেকটা কমফর্টেবল বোধ করে, তো সেই জন্য রসুন তেলটাই মাখাই ওকে। তো দেখো, পাপার আর ঘুম ছাড়ে না। ও পাপা, পাপা আমার ছোনাটা ওঠো, এবার একটু ওঠো, মা রান্না করবে তো। পাপার ঘুম ছাড়ে না, দেখেছো তো বন্ধুরা, এটাই হলো আমার কাজ, আর কি বলবো। তো চলো ওকে এবার তেলটা মাখিয়ে নিই। আর রসুন তেলটা মাখালে, মানে এই শীতের সময় রসুন তেলটা মাখালে না ভালো গরম হয়, তো সেই কারণে রাত্রিবেলাও একবার লাগিয়ে দিই ওকে।
কারণ বুকের মধ্যে প্রচণ্ড ঘড়ঘড় করে, তো সেটার থেকে অনেক শান্তি পায় ও। তো চলো তেল মাখিয়ে দিই, তারপরে আবার আসছি। তাকাও ও পাপা, তাকাও তাকাও তাকাও, দেখি পাপার নাক তুলে দিই। তো এরম কারা কারা করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। নাক তুলতে হয়, কারণ এরা এখন মাটির ডেলা, এদের যেরমভাবে গড়বে সেই রকমভাবেই তৈরি হবে। পাপা মাপবো? তো দেখতে পাচ্ছ, করতেই দিচ্ছে না। তেল তো সর্ষের তেল আর রসুন তেল, যেহেতু একটু তো জ্বালা তো হয়ই, সেই কারণে এই যে পাপার নাক তুলে দেওয়া হচ্ছে, কারণ নাক যাতে লম্বা হয়, মায়ের মতো নাক থ্যাবড়া না হয়। বাবুর সঙ্গে কাটানো কিছু সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে এই ভিডিওটা শেষ করলাম, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।